বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করব। দেখো সকালবেলায় ডাবের জল নিয়ে বসে পড়েছি। ডাবের জলটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমার ওষুধ থাকে। আর সত্যি কথা বলতে এখন না শরীর একদম ভালো লাগছে না, যার জন্য আমি ব্লগ ভিডিও করতে পারছি না। তো ছোটো মিনি ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কেমন আছি কি করছি। তারপরে ওষুধ খাওয়ার পর টিফিন বানিয়ে নিয়েছিলাম একটু রচা আর গোলা রুটি, যেটা খেয়ে দিয়ে এবার আমি বসবো একটু কাজে। আর শরীর এতটাই খারাপ সারাক্ষণ মনে হয় যেন শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। তো যাই হোক, এই কাজ করতে করতে তার ফাঁকেই রান্না করে নিয়েছি। দেখো শাক ভাজা, বাঁধাকপি, ডাল আর ভাত, আর কিছুই করিনি কারণ কিছু ইচ্ছা করছে না। তো চান ফান করে আমি খেতে শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে দেখো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এবার ওষুধ খাওয়ার পালা। আর আমি খাওয়ার সঙ্গে সঙ্গেই না ওষুধটা খেতে পারি না, কারণ বমি হয়ে যায় সেই কারণে। তো আমি আধ ঘন্টা ঘুমিয়ে নিয়ে তারপরে ওষুধটা খাচ্ছি। তো যাই হোক, এই সব ওষুধগুলো সব খেতে হয়, এটাই হলো আমার সবথেকে কষ্টকর। তারপরে বিকেলবেলা হয়ে গেছে, তো একটা ফল খাচ্ছি। দেখো এখানে আমি নেশপাতিটা একটু বেশি ভালোবাসি, তাই নেশপাতিটাই বেশি খাই। তো এটা খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতে হবে, কারণ শরীরটা একদমই ভালো লাগে না, উঠে আর হাঁটাহাঁটি করার মতন ক্ষমতা থাকে না, কিন্তু তাও করতে হবে এই সময়। আর কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। আর সত্যি মা হওয়া যে কত কষ্টকর সেটা এখন বুঝতে পারছি। তো যাই হোক বন্ধুরা, এখন তো আর বলে লাভ নেই, কষ্ট হলেও সেইটা করে যেতে হবে। কিন্তু আমি নিজের কষ্টটা কাউকে বলে বোঝাতে পারছি না যে কতটা কষ্ট হচ্ছে নিজের মধ্যে। আর জানি এটা সবারই হয়তো হয়, কিন্তু জানি না আমার হয়তো একটু বেশি হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু হাঁটাচলা করছি। হাঁটাটাও মনে হয় আমার কাছে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আবার যাব একটু বাড়িতে, কারণ একটু আধার কার্ড লিঙ্ক করানোর আছে, সেই জন্য বাড়ি চলে এসেছি। দেখো লিঙ্কের কাজ তো হলো না, এবার চা খেয়ে নিচ্ছি আমি। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।